দর্শক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফলাফল ঘোষণার পর এই মুহূর্তে আমরা বিভিন্ন প্রান্ত থেকে আমাদের সহকর্মীদের সাথে যুক্ত হয়ে ফলাফল ঘোষণার পরের সার্বিক চিত্র আপনাদের দেখাচ্ছিলাম, তুলে ধরার চেষ্টা করছিলাম। এই মুহূর্তে আমাদের একজন সহকর্মী আমাদের সাথে যুক্ত হবেন, সজল সাইক। সজল, আপনি ঠিক কোথায় রয়েছেন? দেখতে পাচ্ছি আপনার সাথে হয়তো যেখানে রয়েছেন সেখানকার যে বিজয়ী প্রার্থী রয়েছেন তিনি রয়েছেন। সব মিলিয়ে জানাবেন সেখানকার কি পরিস্থিতি বিরাজ করছে। নিশি, বিজয়ের মালা পরিহিত অবস্থায় কিন্তু আমার পাশে দাঁড়িয়ে আছে পটুয়াখালী 2 আসন বাউফল থেকে সদ্য নির্বাচিত সংসদ সদস্য। তিনি দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচন করেন এবং বিপুল ভোটে কিন্তু তিনি জয়ী হন। আমরা জানি যে শফিকুল ইসলাম মাসুদ তিনি কিন্তু জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি। আমরা তার সাথে কথা বলবো। আমি এই 2 দিন ঘুরে যেটি দেখেছি যে প্রান্তিক পর্যায়ের সকল মানুষ কিন্তু তাকে ভালোবাসে এবং দলমত নির্বিশেষে কিন্তু তিনি তাকে মানুষ ভালোবাসে। আচ্ছা মাসুদ, আপনার কাছে আমার প্রশ্ন যে কিভাবে আসলে দলের প্রতি ভালোবাসা না থাকলেও ব্যক্তি মাসুদের প্রতি ভালোবাসা, এটি আসলে কিভাবে সম্ভব এবং আপনার প্রতিক্রিয়া কি বিজয়ের পরে? অনেক ধন্যবাদ। আমার বাউফলবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি চ্যানেল 24 আমাকে সংযুক্ত করার জন্য। বাউফলবাসী এক অসীম সাধ্য তারা সাধন করেছে, তাদের প্রতি কৃতজ্ঞতা। তারা ব্যক্তি হিসাবে আমাকে পছন্দ করে এ কারণেই করে যে আমি যে আন্দোলন বা যে রাজনীতির সাথে সম্পৃক্ত সেই রাজনীতি তো আমাকে তৈরি করেছে। সে দলই তো আমাকে এই ডেডিকেশন, ত্যাগ, কোরবানি এগুলো সহ্য করে অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়ানো, এটা তো তাদেরই ট্রেনিং বা তাদের প্রশিক্ষণ। সুতরাং ব্যক্তি বা দলকে তারা আলাদা করে পছন্দ করে এরকম হয়তো কেউ কেউ থাকতে পারেন, সেটা তো রাজনীতিতে থাকে বা জাতীয় নির্বাচনে এটা হয়। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে বিগত 17 বছর আমি আসলে আমার বাউফলবাসীর পাশে থাকার চেষ্টা করেছি। আমাকে 4.5 বছর জেলে রাখা হয়েছে, সেখানে থেকেও আমি কোরবানির সময় দুস্থদের কাছে গোশত পৌঁছানো, ঈদ উল ফিতরের সময়, শীতের সময় শীত বস্ত্র প্রদান করা, এই কাজগুলো আমি ভিতরে থেকেও আমার নেতাকর্মী, আমার পরিবারের মাধ্যমে আমি পরিচালনা করেছি। এবং বিশেষ করে তারা এটা লক্ষ্য করেছে যে বিগত 17 বছর আন্দোলন সংগ্রামে আমি অন্যায়ের কাছে মাথা নত করি নাই। আমার সন্তান শহীদ হয়েছে, তারপরও আমাকে তারা দুর্বল করতে পারে নাই। আমার 350 মামলা ছিল, আমাকে তারা নথি স্বীকার করাতে পারে নাই। আমাকে ক্রস ফায়ারের মুখোমুখি করা হয়েছে, গুম করা হয়েছে। এসব কিছু দেখে তাদের মধ্যে আস্থা তৈরি হয়েছে যে তাদের অধিকার আদায়ের আন্দোলনে হয়তো আমি তাদের পাশে থেকে বাউফলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। বিশেষভাবে 2024 জুলাই আগস্টে গণঅভ্যুত্থান যারা শহীদ হয়েছে তাদেরকেও আমি ধারণ করে সামনে এগিয়ে যাচ্ছি। সবাইকে ধন্যবাদ। নিশ্চয়ই যেমনটি শুনলেন যে আসলে এই মানুষের ভালোবাসায় আসলে তিনি কিন্তু শিখতো। আমি যেটি দেখেছি তিনি কিন্তু প্রায় 26,000 ভোট বেশি পেয়ে কিন্তু জয়ী হয়েছে। এটি আসলে সবচেয়ে অনেক বড় একটি বিষয় এবং তিনি যে প্রতিশ্রুতি দিয়েছিল সাধারণ মানুষের জন্য কাজ করার এবং এই এলাকার রাস্তাঘাট নির্মাণ সহ বিভিন্ন যে সমস্যা রয়েছে সেটি কিন্তু তিনি সমস্যা সমাধান করার আশ্বাসও দিয়েছেন। নিশি, বাউফল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। গ্লো এন্ড লাভলি প্রতিদিন মানে নতুন স্কিন সেলস প্রতিদিন মানে নতুন গ্লোয়িং স্কিন প্রতিদিন।